বাড়িতে চিংড়ি মাছ আসবে অথচ ভর্তা বানানোর আবদার আসবে না, সেটা হতেই পারে না। তাই যে কোনো কিছু দিয়েই ভর্তা বানিয়ে ফেলতে হবে, বাড়িতে যা থাকবে সবজি। তবে আজকে বানিয়েছিলাম কুমড়ো পাতার ভর্তা। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতার ভর্তা খেতে অপূর্ব লাগে। নমস্কার, আমি শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানালাম আজকে কুমড়ো পাতার এই চিংড়ি ভর্তা। প্রথমে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। এখানে আমি প্রায় 15টা মতন কুমড়ো পাতা নিয়েছি। পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ওপর নিচ ভালো করে দেখে নিয়েছিলাম। এরপর চিংড়ি মাছগুলো বেছে নেব। আমি একদম ছোট কুচো চিংড়ি পাইনি, তাই এরকম বড় চিংড়ি দিয়েই আজকে বানাচ্ছি। বাড়িতে যেহেতু চিংড়ি মাছ আজকে আছে, তাই এই রেসিপিটি অবশ্যই কিন্তু বানানোর একটা আবদার আসবেই। তাই এই রেসিপিটি বানানোর জন্য এইরকম বড় সাইজের যদি চিংড়ি মাছ নাও পান, ছোট চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুব ভালো হয়। তবে আমার হাতের কাছে এই বড় চিংড়ি ছিল, তাই বানিয়ে ফেললাম। প্রথমে চিংড়ি মাছের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর এই চিংড়ি মাছগুলোকে একটা কাঁচির সাহায্যে মাথার অংশটা বাদ দিয়ে দেবো। মাথাটা প্রায় আমি বাদই দিয়ে দেবো। আর এখানে যেহেতু আমি রান্নার সমস্ত ডিটেলস দেখাই, তাই আমি চিংড়ি মাছ ছাড়ানোটাও দেখিয়ে দিলাম। চিংড়ি মাছের মাথা, লেজ এবং খোলসগুলো বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলোকে এরকম ছোট টুকরো করে কাটবো। তার আগে মাঝের অংশটা কিন্তু কেটে সুতোর মতন যে অংশটা আছে সেটাকে বের করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে এই মাঝের অংশটাকে এইভাবে কেটে সুতোর মতন এই অংশটাকে বের করে নিচ্ছি। তবে একেবারে ছোট বা কুচো চিংড়ির ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না, তাই সেক্ষেত্রে বের করতে হয় না। তবে এই বড় চিংড়ির ক্ষেত্রে অবশ্যই কিন্তু এগুলোকে বের করে নিতে হয়। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো থেকে এই সাদা সুতোর মতন বা কালো সুতোর মতন অংশটাকে বের করে নেব। তারপরে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যেহেতু বড় চিংড়ি মাছ আছে। আর যদি ছোট চিংড়ি থাকে সেক্ষেত্রে তোমরা গোটাও দিতে পারো। এইভাবে চিংড়ি মাছগুলো কাটার পরে যেহেতু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাই এখানে অল্প লবণ এবং হলুদ দিয়ে একটা বাটির মধ্যে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই ভর্তা বানাতে বেশি কিছু লাগে না, তবে একটু টাইম নিয়ে বানাতে হয়, কারণ এটা শিলনোড়াতে বেটে যদি বানানো হয় তাহলে খুবই ভালো হয়। যেহেতু আমি চিংড়ি মাছগুলো এখন ম্যারিনেশনের জন্য রেখে দিলাম, এরপরে এরকমভাবে কুমড়ো পাতাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। যদি আপনারা এইভাবে কাটতে না পারেন তাহলে কিন্তু মিক্সিতে দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিলেই হয়ে যায়। এখন আমি প্রথমে এইভাবে কিন্তু কুমড়ো পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কাটছি। দেখুন কিভাবে কাটছি, দেখেই বুঝতে পারছেন, একেবারে কিন্তু মিহি টুকরো করে কেটে নিলাম। এইভাবে কেটে আপনারা কুমড়ো শাক ভাজাও কিন্তু খেতে পারেন, সেটাও কিন্তু খেতে অপূর্ব হয়। এইভাবে সমস্ত কুমড়ো পাতাগুলো আমি কেটে নিয়েছি। এখানে 15টা মতন কুমড়ো পাতা ছিল, 3 জন খাওয়ার জন্য যথেষ্ট কুমড়ো পাতা। এরপরে আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে চিংড়ি মাছের পরিমাণ ছিল প্রায় 200 গ্রাম পরিমাণে। এখন আমি নিয়ে নেব রসুন। এখানে প্রায় 6 থেকে 7 কোয়া রসুন রাফলি চপ করব। একেবারে ছোট বা বড় টুকরো সেরকম কিছুই না, রাফলি যেভাবে আমরা কুচি করি সেইভাবেই করে নিচ্ছি। এরপর আমি একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে এই ভর্তা বানানোর জন্য অবশ্যই কিন্তু শুকনো লঙ্কাই দরকার, তাই সর্ষের তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা ভেজে নিলাম। শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এরপর একে একে পেঁয়াজ ভেজে নেব, তারপরে ভাজবো চিংড়ি মাছ, তারপরে কুমড়ো পাতা। সব কিছু এক এক করে ভেজে নিতে হবে। এখানে আমি প্রথমে লঙ্কা ভেজে তুলে নিয়েছি, তারপরে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাও লালচে করে ভেজে নিতে হবে। যেভাবে আমরা আলু মাখা বা যে কোনো ভর্তা বানানোর জন্য পেঁয়াজ ভাজি সেইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এই রকম কালার আসা হলে তাহলে কিন্তু বুঝতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত কিছুকে এক এক করে আমি প্লেটের মধ্যে ভেজে তুলে নেব। তেলের পরিমাপ এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন, তেল খুব বেশি দেওয়ার দরকার নেই। তেল প্রয়োজন মতন দিয়ে সব কিছুকে এক এক করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পরে এরপরে আমি কড়াইয়ের মধ্যে অল্প আবারও তেল দেব, কারণ এখন আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেবো। আর হ্যাঁ, এই রান্নাতে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি। অবশ্যই সর্ষের তেলে ভর্তা বানাতে হবে। কোনো রকম সাদা তেলে ভর্তা বানালে কিন্তু টেস্ট আপনারা সেরকমভাবে পাবেন না। এবার আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু বড় চিংড়ি ছিল, একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। এরপর চিংড়ি মাছগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। যে প্লেটে আমি ভর্তা বানাবো সেই প্লেটের মধ্যেই সমস্ত কিছু এক এক করে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি কুমড়ো পাতা ভেজে নেব। কুমড়ো পাতা ভাজার জন্য অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তবে খুব বেশি তেল একেবারেই দেবেন না, অল্প অল্প করে তেল দিয়ে সমস্ত কিছু ভেজে নিতে হবে। আর একেবারে শেষে ভর্তা বানানোর সময় অল্প সর্ষের তেল দিতে হয়। এখন দেখুন অল্প পরিমাণে দিয়েছি সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। খুবই অল্প, ওই ধরুন 1/4 টিস্পুন পরিমাণে দিলাম কালো জিরে।
তারপরে দিয়ে দিচ্ছি কোচানো রসুনগুলো হালকা ভেজে নেব। তারপরেই কুমড়ো পাতা কুচনোগুলো দিয়ে দেব। কুমড়ো পাতা কুচনোগুলো এখন আমি দিয়ে দেব। তারপরে এর মধ্যে অল্প হলুদ এবং লবণ দিয়ে দেব, পরিমাণ মতো দেবেন। যেহেতু পাতা কিছুক্ষণ পরেই আরও একটু মজে যাবে, তাই খুবই অল্প পরিমাণে লবণ দেবেন। তবে ভাজার পর যখন বুঝবেন যে লবণ কম আছে, সেক্ষেত্রে কিন্তু ভর্তা বানানোর সময় অল্প লবণ দেওয়া যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেবো একেবারেই অল্প হলুদ একেবারেই বেশি দেবেন না, না দিলেও কিন্তু এখানে কোনো রকম অসুবিধা নেই, তবে শুধুমাত্র কালারের জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম। এরপর কুমড়ো পাতাগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কুমড়ো পাতাগুলো খুব ভালো করে ভাজা হচ্ছে। আর কুমড়ো পাতা যেহেতু একটু খসখসে পাতা, তাই অল্প জল দিয়ে কুমড়ো পাতাগুলোকে অল্প সেদ্ধ করে নিতে হবে। এতে বাটার পরে বাটাটা খুব মিহি হবে। এখন আমি দিয়ে দিলাম ওই ধরুন 3 টেবিল স্পুন মতন জল। তারপরে ওটাকে ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে আমি 2 মিনিট মতন রেখে দেব। খুব বেশি টাইম রাখার প্রয়োজন নেই। 2 মিনিট পরে দেখবেন অনেকটাই জল শুকিয়ে এসছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছি, শিলনোড়াতে আমি এটাকে বেটে নিচ্ছি। তো আপনারা যদি শিলনোড়াতে বাটতে না পারেন, সেক্ষেত্রে মিক্সিতেও বেটে নিতে পারেন। টেস্টের একটু হয়তো হেরফের হবে, কিন্তু খুব বেশি হেরফের হবে বলে আমার মনে হয় না। এখন দেখুন এইভাবে কিন্তু আমি শিলনোড়ার মধ্যে এই সমস্ত পাতাটাকে একেবারে পেস্ট করে নেব। আর কোনো কিছু বাটার প্রয়োজন নেই, শুধুমাত্র এই পাতাটাকে পেস্ট করে নিলেই হবে। পাতাটা আমি অল্প অল্প করে নিয়ে পেস্ট করে নিচ্ছি। এই পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, আর প্রয়োজন হলে আপনারা মিক্সিতে অবশ্যই কিন্তু পেস্ট করতে পারেন। এরপরে আমি এইভাবে কিন্তু পাতাটাকে সমস্তটা শিল থেকে তুলে নেব এবং যে প্লেটের মধ্যে সমস্ত ভাজাগুলো রেখেছি, সেই ভাজার মধ্যে এগুলোকে মিশিয়ে নেব। এই রান্নাটি এতটাই সুস্বাদু হয়, গরম গরম ভাতের সঙ্গে সমস্ত ভাতই কিন্তু এই রেসিপিটি থাকলে খাওয়া হয়ে যায়। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আগে বানিয়ে না থাকেন, অবশ্যই ট্রাই করবেন। এইভাবে আমি সমস্ত পাতা বাটাটা নিয়ে নিলাম এবং এরপরে সমস্ত কিছুকে একসঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি লঙ্কার মধ্যে দিলাম অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি বলেছিলাম আগে অল্প পরিমাণে লবণ দিতে, কারণ এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণ লাগে লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার জন্য। তাই অবশ্যই চেষ্টা করবেন কম পরিমাণে লবণ দিয়ে শাকটা ভেজে নেওয়ার। এরপরে আমি লঙ্কাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এবং সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নেব। এখানে লঙ্কা, চিংড়ি মাছ, পাতা বাটা এবং সঙ্গে কিন্তু অল্প লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর একেবারে শেষে অল্প সর্ষের তেল দিলেই মাখাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে। গরম গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না। দেখুন এইভাবে কিন্তু সমস্ত কিছু ভালো মতো মেখে নিলেই রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। খুবই সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবেন, খুব সহজে এটা বাড়িতে বানাতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল অবশ্যই কাঁচা দিতে হবে শেষে, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। গরম গরম ভাতের সঙ্গে আমি এই রেসিপিটি পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তাহলে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching my video.